পানি ভাই মিষ্টি শিরা নিয়ে ওঠেন। অনেক মধু হয়েছে ভাই, এই প্রায় 3-4 কেজি ভাই। ফিলিংসটা অনেক ভালো ছিল। ভাইয়ের যে সাহস, আমি অবাক। 7 বছর ধরে এই চাক কাটি আমি। 7 বছর কি একটা দুইটা দিন? অনেকে যে বলে যে আসলে অনেক দোয়া পরে নাকি উঠতে হয়। না, আসলে এসবের কোনো দোয়া নাই। বন জঙ্গলের যে মধুগুলো আছে এই হলো সেই মধুটা। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আপনারা যে ন্যাচারাল মধুটা অনেকেই মিস করেন, সেটার সন্ধানে যাচ্ছি। একটা বনের ভিতরে ঢুকবো, যদিও গ্রামীণ কিছু পরিবেশে এটা পাওয়া যায়। আর শুরুতে আমাদের নৌকা পার হইতে হবে আমরা নদীতে, কারণ আমরা একদম গ্রামে চলে আসছি। আর নৌকা ধরে আমরা মূলত ওই পারে যাব, গিয়ে তারপর ওখান থেকে মূলত আমরা মধুগুলো সংগ্রহ করব। তো আপনারা তো খাঁটি মধু অনেকেই খুঁজেন, কিন্তু এটা পান না। কিভাবে পাবেন? কারণ সব জায়গায় তো ভেজাল। আমরা এটাই দেখতে আসছি আজকে যে খাঁটি মধু পাওয়া যায় কিনা। যে অনেকেই বলে যে আসলে ওই মৌয়ালরা নাকি উপরে উঠলেও তাদেরকেও নাকি বিশ্বাস করা যায় না, চোখে নাকি বিশ্বাস করা যায় না। ওখানেও নাকি পানি মিশাল দেয় অথবা ওই ভেজাল মিশাল দেয়। তো সেটা কিন্তু আজকে দেখার জন্য আসছে, আসলে কিভাবে তারা এই চালাকিটা করে। আসলে চালাকি করে নাকি গুজব। ঠিক এইভাবে আমরা ভ্যানে বসে গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলছি কিসের আশায়? মধু সংগ্রহের জন্য। রাইট, এটা কিন্তু পিওর খাঁটি মধু, 1%ও ভেজাল নাই। হ্যাঁ, এই জঙ্গলে কেন নিয়ে আসলেন ভাই? এই জঙ্গলে এই বাড়িওয়ালা আমাকে ফোন দিছিল যে 2টা চাক আছে, তাই চাক 2টা কাটতে। ভাই? কিন্তু মোবাইল কত বছর থেকেই? এই অনেক দিন ধরে ভাইয়া। অনেক দিন ধরে? জি। সাহস আছে? সাহস আছে। আপনাদের চেহারাটা তো সাহস থাকার কথা না। আরে চেহারা দেখে কি সবকিছু হয় নাকি ভাইয়া? এখন এখানে কয়টা চাক আছে? এখানে 2টা চাক আছে, এখন 2টা চাক কাটবো। আসেন। 2টা চাকে কাটবেন? জি। ইয়ে ধরবে না ওখানে? আপনি কি নিয়ে উঠবেন? এটা এটা কি এই এটা জিনিসটা হলো কি? ধুমার জন্য। এটা কি দিয়ে বানানো? এটা কলার পাতা আর খের। কলার পাতা আর খ্যার দিয়ে বানানো না? জি। এটা ধোয়া বানাবেন? জি। ওকে, ঠিক আছে, বানান দেখি কেমনে। এখানে আগুন ধরা দিবেন না? জি। চাক কই? চাক এই যে একটা আছে, ওই একটা। এটা অনেক ছোট না? এটা অনেক ছোট চাক। আসেন ভাই, এই যে আলো চাক, এই চাকটা কাটবো এখন। হ্যাঁ, আপনারা দেখবেন। এই চাক না? জি, এই চাক। ওরে আল্লাহ, এটা তো অনেক বড় চাক। জি ভাই। কত কেজি মধু হবে এখানে? 4 কেজি মধু হইবে। 4 কেজি মধু হবে? জি। ভাই ওই যে এখানে উঠবেন কেমনে গাছ দিয়ে দিয়ে? এইটা গাছ বেয়ে উঠবো। তখন যদি কামড় দেয়? না, কামড়াইবে না। এখন পর্যন্ত কামড় খান না একদিনও? কামড় খাবো কেন? সেফটি নিয়ে উঠেন না? সেফটি ছাড়া উঠবো, তাও কামড় খাবো না, এমনি উঠে যাবো। ভাই ওই যে অনেকে বলে যে আসলে আপনারা ওই যে অনেক কিছু নিয়ে বা ওই পানি বা এগুলা কিছু নিয়ে ওঠেন, মিষ্টি শিরা নিয়ে ওঠেন। ও কিছু নেয় না, অনেকে নেয়, আমি ওইসব নিই না। আপনাকে একটু চেক দেই। হ্যাঁ, চেক দেন। নাই অনেকে বিশ্বাস করে না যে এই জায়গাগুলোতেও নাকি নিয়ে ওঠে। হ্যাঁ, আপনি চেক করবেন সারাদিন, তাও পাইবেন না কিছু। তারপরে কিন্তু অনেকে এইটা কোনোভাবেই বিশ্বাস করতে চান না। আপনারা অনেকে ভাবেন কি যে এনারা ওই বালতিতে অথবা তার শরীরের মধ্যে মধু শিরা নিয়ে ওঠে, শিরা নিয়ে ওঠে, চিনি শিরা নিয়ে ওঠে, মিষ্টি শিরা নিয়ে ওঠে। না, কিন্তু আপনার এখানে নাই নাকি? কিছু পাইবেন না আপনি। এইটা কি? এটা তো বিজিবি ড্রেস, সেফটির জন্য। এখানে আমি চেক দিই। হ্যাঁ, ওটা চেক দেন। নাই নাই নাই, কিছু নাই। থাকলে এতক্ষণ ফুডা হয়ে যাইতো। ইয়েতে বালতিটা একটু দেখান ভাই, বালতিটা একটু দেখেন। ভাই দেখেন। হ্যাঁ হ্যাঁ। আর এটাতে আগুন ধরাচ্ছেন এখন? না, জি। একবারে আগুন ধরাবেন না হালকা? হালকা ধরাবো, খালি ধুমাটার জন্য। বাঁশবাগানে আমরা আসছি কি মধুর চাক সংগ্রহ করতে। হ্যাঁ, জি। কি মধু এটা? কি মানে কি মৌমাছি? মৌমাছি তো অনেক ধরনের নাম থাকে নাকি? এটা হলো বড় জাতের মাছি। মৌমাছি কামড়ায় না ভাই? না, কোনোদিন কামড় খান নাই? কামড় খাই নাই। কত বছর থেকে করেন এটা আপনি? এটা তাও 5-7 বছর হয়ে 5-7 যাচ্ছে। বছর? একটা কামড়ও খান নাই? না আমার খাওয়ার সম্ভাবনা আছে? না, এটা উপর আল্লাহ যদি আপনার নসিবে রাখে, সেই ক্ষেত্রে তাহলে আপনি খাবো। কামড় খাবেন। তো আমরা আজকে বনের ভিতর থেকে, মানে বন বলতে বাজারের ভিতর থেকে আমরা মধু পাড়াটা দেখবো। এর আগে আপনারা অনেকেই এই জিনিসটা দেখছেন, কিন্তু তারপর আপনাদের বিশ্বাস হয় না যে এইটা হয়তো আপনারা বিশ্বাস করেন যে ওই চিনি শিরা অথবা আপনার মিষ্টি শিরা দেয়। কিন্তু আজকে কিন্তু একদম লাইভ প্রমাণ। হ্যাঁ, এটাতে কিছু নাই। দেখেন, যা হবে সব অথেন্টিক। আর ওই যে ধোঁয়া নিয়ে যাচ্ছে ভাই, দোয়া তো দেখলাম, এবার কোন সাইড দেখি। এটা কি দোয়া পড়তে হয় আগে নাকি? হ্যাঁ। ওরে কি স্পিডে উঠতেছে ভাই, চিন্তা করা যায়।
ধোয়া কি উপরে নিয়ে উঠবেন নাকি এখান থেকে দিবে ধোয়া? যান। কাছে আছে, কাছে ঠিকঠাক মতো নিছেন না? হ্যাঁ ম্যাচ লাইট আছে আছে আমাদের। দেখেন একজন আরেকজনের হেল্প করতেছে, একজন ফু দিচ্ছে, আরেকজন এখনো কিন্তু মৌমাছিগুলো বুঝতে পারে নাই যে তাদের এখানে কেউ অ্যাটাক করবে। আর ভাই দেখেন একদম সুপারম্যান স্টাইলে উড়ে যাচ্ছে উপরে। উড়ে বাপরে এত স্পিডে, মানে আমাদের পক্ষে আসলে নর্মালি গেছে ওঠাই সম্ভব না। দেখছেন কেমনে উঠতেছে, তারপরে কত কিছু নিয়ে। আজকে আমরা এইভাবে কয়েকটা চাক কাটবো, আজকে পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। একটা অঞ্চলে আমরা চলে আসছি, এই অঞ্চলে পুরোটা যতগুলো চাক আছে সবগুলোই আমরা কাটবো। আমাদের সাহসই হবে না এই পর্যন্ত যাইতে। ভাই ভাই দেখেন যে কতটা সাহস নিয়ে দেখেন এই কাজটা করতে উড়ে যাচ্ছে। অনেকখানি মধু হয়েছে, অনেক। কতটা অনেক মধু হয়েছে ভাই, কতটুকু হবে? অনেক মধু হয়েছে। কত কেজি হবে? এই প্রায় 3-4 কেজি। ও মাছিগুলো সব উড়ে গেছে না? যে মাছি অনেকটা চলে গেছে, এখন মধু কাটবো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ওরে ভালো লাগতেছে না? জি ভাই, এটা কি একদম ভরা মধু? ও জাস্ট ওর নিচে যদি থাকা যাইতো, ওইটা যে মুখের ভিতর পড়তো সেই। ওরে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, সেই 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 জিনিস। ভরপুর মধু, আসলেই ভরপুর মধু। দেখেন কাটতেছে, ধারণার বাইরে না ভাই? হ্যাঁ মাছিগুলো দেখেন কেমনে উঠতেছে। মাছিগুলো দেখেন, আমরা অনেক রিস্ক নিয়ে এখানে আছি। দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। খন্ড খন্ড করে এই করো, বাজলি বড় কি করে করে। ওটা তো হবেই না তো মনে হয়, ওটাতে নাকি? পুড়ে গেল। ওইটা তো হবে না নাকি? ওইটুকু রয়েছে কিন্তু। বালতি কি ছোট হয়েছে নাকি উস্তাদ? ওই ছোট মধু আছে বুঝছো? অনেক বেশি মধু দিচ্ছে। আমাদের আড্ডা ধরে এই করে বড়। সম্পূর্ণ একজন মোবাইল ভাই নিচ থেকে কথা বলতেছেন, ওপরে আরেকজন অভিজ্ঞ যে 5-7 বছর খুব রিস্কি জায়গা চাকরি কাটতেছে, অনেক রিস্কি কাটতেছে। বুঝলাম, ওটা আড্ডা ধরে পড়ে ফেলো, আড্ডা ধরে পড়ো। হ্যাঁ ওটা আড্ডা ধরে পড়ো। এটা ফেলাই দিল। এবার দেখেন এখানে কিন্তু হেভি রিক্সের জায়গা। নর্মাল জায়গা হইলে উনি আরো স্বাচ্ছন্দ্য হয়ে কাজটা করতে পারতো, ওনার একটু কষ্ট হচ্ছে। পড়লো যে এগুলো পড়লো যে এগুলো নাই না? যেন আমাকে দেন দিই এটা। ও মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, একদম ভরপুর মধু। দেখেন চাক থেকে যদি এখনো দেখেন শিরা টিরা কিছু নাই, যদি দেয়া থাকতো। ভাই 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 আপনার ফিলিংসটা কেমন ছিল? কই ভাই, ভাই ফিলিংসটা অনেক ভালো ছিল। আপনি তো যুদ্ধ জয় করে আসলেন, যুদ্ধ যাই কি ভাই, এখনো এই নাকি ভয় পাচ্ছেন নাকি? কাঁপাকাঁপি করতেছেন? এখনো ভয়ের কোনো কারণ নাই ভাই, মনের সাহস সবকিছুই। আপনি কিন্তু খুব অভিজ্ঞতার সাথে এই জিনিসটা বের করে নিয়ে আসলেন, এটা আমার কাছে ভালো লাগলো। জি ভাই, সেই এক্সপার্ট ভাই। আমরা আজকে এই অঞ্চলে ঘুরে ঘুরে যত জায়গায় মধু পাওয়া যায় এটা দেখবো। আপনারা যদি এই খাঁটি মধুটা অর্ডার করতে চান তাহলে আপনারা অবশ্যই পোদ্দার বাজারে গিয়ে এই মধুটা অর্ডার করতে পারেন। এখানে আরও অনেক ধরনের মধু পাওয়া যায়, তার পাশাপাশি এই মধুটাও পাবেন আপনারা। একদম প্রাকৃতিক চাকে ন্যাচারাল মধু। জাস্ট দেখেন কি অবস্থা। উফ মাশাল্লাহ, অস্থির অস্থির। আর বসাবে না? না এখন এগুলো ঢালা হবে। হ্যাঁ উফ সেই সেই মাশাল্লাহ। ও দেখেন পড়তেছে কেমনে মধু, মাশাল্লাহ। পরিপূর্ণ একেবারে মধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভরপুর মধু একদম। এই মৌমাছিগুলো উড়ে যাবে না নাকি? কিছু কিছু যাবে। এই চাকটা আছে না, ছোট চাকটা, ছোট চাকটা পুরোটা নিয়ে আসবা, ঠিক আছে? এটা হেলাপ নাই, কারণ পোক হয়ে গেছে, এটা এমনি চলে যাবে না। এই না না, এটা কি আরেকবার কাটা যাবে? এটাতে কামড় দেওয়া যাবে না? দান দিচ্ছি সব। হ্যাঁ হ্যাঁ, ওটা ব্যবস্থা করে দিন। চিপড়ে দিবেন সবই। তো একটা শেষ, আর এখন সেকেন্ডটা হচ্ছে তাই না? জি ভাই, এখন সেকেন্ডের জন্য রেডি হচ্ছে। তবে এইটা কামড়াইলো না কেন ভাই? এটা কি ভাই ভদ্র ছিল? এই মাছিগুলাই অনেক ভালো ভাই। মাছি এমনই, আপনি গায়ে দেবেন আপনার দাবরাই ধরে কামড়াবে। এই মাছি হলো যত ভালো তত খারাপ। হ্যাঁ হ্যাঁ, এই 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 চাকটা কি সমস্যা আছে? কোনো সমস্যা নাই, এখন কাটবো দেখেন।
তাহলে এই মাছগুলো একটু ভালো ছিল না? জি মাশাআল্লাহ, তাহলে তো ভালোই। আবার বিজিবি ড্রেসটা পরে নিচ্ছে ভাই। জি ভাই। ভাই আপনি বুঝেন কেমনে যে মধু আছে? ভাই চাক দেখলেই বোঝা যায় যে মধু। মানে কাহিনীটা কি, কেমনে বোঝা যায় সেটা জিনিসটা আমাকে ভাই ক্লিয়ার যে করুন। জায়গাটায় মধু থাকবে সেই জায়গাটায় এমনি মাছি যে জায়গা থাকে তার চেয়ে একটু বেশি থাকে। পরিমাণ মোটা থাকে। মোটা থাকে, রাইট, মোটা থাকবে। হ্যাঁ, এটা একটু ছোট চাক তাই না? জি ভাই, এখন ছোট চাক হলেও কি এখন করার কিছু নাই, কারণ দু একদিনের ভিতর বৃষ্টি হইবে, বৃষ্টি হলে সব মাছি আবার চলে যাবে পাহাড়ি এলাকায়। ও, তখন এখানে মাছি থাকবে না? না, তখন আর এখানে মাছিও থাকবে না, মধুও থাকবে ওরা না। মধু নিয়েই চলে যায়? মধু খায় একবারে চলে যাবে। মধু নিয়েই চলে যাবে না? জি এই জন্য খায়া চলে যাবে। দেখেন ভাই, এবার আরেকটা গাছে উঠতেছে। ভাই, হ্যাঁ আমি একটু উঠতেছি, আপনি একটু ধরে দিন। হ্যাঁ হ্যাঁ, ওকে, একটু ওঠেন ভাই, আমি আজকে ভাইকে হেল্প করতেছি। কত দূর ধরা লাগবে? দেন ভাই। ধরছেন না? ওকে, এটা নেবেন না? হ্যাঁ, হুম, আগে কাশিটা ফিট মারেন। সাবাস সাবাস, সেই সেই। ও, হেভি অভিজ্ঞ ভাই। উঠতেছে ভাই গাছে। আমি তো প্রথমে একটু আতঙ্কে ছিলাম, তো দেখি এখন ঠিকঠাক আছে। এটা প্র্যাকটিসটা আসলে ক্রিকেট প্র্যাকটিসটা ক্রিকেট থেকেই। দেখেন ভাই কেমনে উঠতেছে, এটা ভাই খুব ইজিলি উঠতেছে। ভাই, অনেক- কত কেজি হবে এখান থেকে? এখানে 3 কেজি ভাই। 3 কেজি হবে না? এখানে একটু কম, ছোট চাক। এটা কি কামড়ানোর সম্ভাবনা আছে না ভাই, এটা কোনো কামড়ানোর সম্ভাবনা নাকি নাই। দূরে যাবো? কত দূরত্ব মেনটেন করবো? কামড়াইতে ধরলে কি দৌড় মারবো নাকি? না ভাই, কামড়াই বের এই না। ধোয়া দেন ধোয়া দেন ধোয়া দেন। এইটা ভাই ইজিলি কাটতে পারবে, তবে আগেরটাতে একটু কষ্ট হয়েছে ভাইয়ের। ভাই কিন্তু একদম কাছাকাছি চলে গেছে। ভাই এটা তো অনেক মোটা মনে হচ্ছে তাই না? জি ভাই। এটা একটু মোটা বেশি মনে হচ্ছে। জি চাক ও এই যে এখন ধোয়াটা দিচ্ছে দেখেন। কিন্তু একটু মৌচাকের কাছাকাছি এবং দেখেন ভাই, সব মাছি চলে যাচ্ছে। হ্যাঁ, সব মাছি চলে যাচ্ছে। এটাতে কেমনে উড়াউড়ি করতেছে মাছিগুলা। এই যে এখন হয়েছে, এখন নামতেছে। ও, অনেক কতটুকু হবে এখানে? এসএসসি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধুর সাথে আমার সম্পর্ক আছে ভাই, জানে। এরা ভাই কি অবস্থা? ও, খুব ভালো ভাই। জাস্ট অনুভূতিটা দেখেন, নিজেই পারলো, নিজেই খাচ্ছে। জি ভাই। সেই সেই। সরান সরান। তা আমি কিন্তু আপনাকে হেল্প করছিলাম, আমার রাইখে খেলেন কিন্তু এটা। ভাই, আমরা ভাই ব্রাদার। এটা খাওয়া যাবে এইভাবে না এখন? ভাই একবার খেয়ে দেখেন। হয়ে গেছে না? জি ভাই। এই অবস্থায় খাওয়া যাবে না? জি খান। বিসমিল্লাহ। কি জিনিস ভাই, ভাই অন্য ধরনের অনুভূতি। ওই দিক করে নিচ্ছেন কেন? কোন দিক করতেন? নাই। কাদের বাইরে একটা কামড় দিক। তো এক গ্লাস পানি খান। দেখেন আমাদের বাড়িটা কি অবস্থা। ভাই, ভিডিও কোয়ালিটি ফুল হওয়া লাগবে না। আচ্ছা করেন। চাপ দাও তো ভাই তাড়াতাড়ি, বাবির সময় চলে যাচ্ছে খালি কেউ সাথে খাই আগে ভাই। খান। ইয়ে করে ইয়ে সব বিক্রি করেন না আপনারা? 100 100 এই চাকে দেখছেন, এই যে ময়লা, ময়লা এগুলো এই ভাই। ময়লা জন্য 100 দেওয়া যায় না, বুঝছেন? হুম। এই আনছে কিটা, এই গু আনছে কিটা এখানে। না, আমি নিয়ে আসলাম দেখানোর জন্য যে এই যে নেলো পড়ে যাচ্ছে নিচে ই করে করে। কে মোম ফেলাচ্ছিস কে? না মোম না, ওটা মোম না। এই যে কাদের ভাই হাফ কেজি মধু ফেলাই দিছে। এখানে মধু আছে, ময়লা আছে। ময়লা আছে। সেই ময়লাগুলো দিলে তো কাস্টমার খেবে। হ্যাঁ, আর চাকে এই জন্য দেওয়া যায় না। বয়ান দিচ্ছে বক্তা সাহেব। তয় আর কামড়াবে না রে। কামড় দিলে আর এই বয়ান আসতো না।
কামড় দেয়, কিন্তু এই মৌমাছিগুলো অনেক ভালো। এবার কি করবেন? সেকে সেকে রাখতেছেন? হ্যাঁ ওই যে মৌমাছিগুলো ময়লা। চিনি চিনি জমে দেখছেন এই যে। দুটো দিতে হবে, সমস্যা তো না। এটা কি কি হচ্ছে ভাই এবার? ভাগ আছে, গৃহস্থকে দেওয়া লাগতেছে না। কতটুকু করেন? এই যে আদা আদি অর্ধেক অর্ধেক। কি পাতলা মধু আর না। তালের মতো না আমার পাতলা হবে। এত পাতলা কেন ভাই এই মধুটা? ভাই এটা হলো প্রাকৃতিক চাক, যখন এক এক সময় এক এক রূপ, বুঝছেন? মধুর হলো বহু রূপ। এটা দাও, ওজন দেয়া নাই। কেজি তো ধরেই, আধা কেজি মধু ধরে। হ্যাঁ মধু আধা কেজি ওজন দিলে আধা কেজি হবে মধু। যা এত কিছুর করার পরেও মানে ফুল প্রসেসিংটা আপনারা দেখলেন যে কিভাবে উঠলো, একদম ভালোভাবে আমি নিজে চেক করছিলাম, আপনারাও দেখলেন যে তার হাতে বা পকেটে বা অন্য কোথাও কিছু আছে কিনা বা বালতিতে কিছু আছে কিনা। তারপরে উঠলো, উঠে মধুগুলো সংগ্রহ করলো, সব কিছু আপনারা দেখলেন। তবে সব থেকে মজার যে ব্যাপারটা বা আপনারা যেটা কমপ্লেন করেন এটাতে ভেজাল আছে কিনা, আসলে কোনো ভেজাল নেই। এটা কিন্তু একটু পাতলা মধু। যারা মৌয়াল ভাই, এটা জি একটু ভাই। পাতলা হওয়ার কারণটা কি? ভাই এই প্রাকৃতিক চাকের মধু তো এখন শেষ সিজন, এখন 12 গাছের 12 ফুলের মধু, এই জন্য এই জন্য একটু পাতলা। তো এটা নিয়ে কিন্তু আপনারা কমপ্লেন করেন যে পাতলা, এটাতে কিছু মিক্স আছে কিনা, কিন্তু আসলে কোনো কিছু মিক্স নেই। এটা কমপ্লেন করার কোনো দরকার নাই। আপনারা যদি অথেন্টিক খাঁটি একদম পিওর এই মহল্লার ভিতর যে জঙ্গল থেকে সংগ্রহ করা খাঁটি মধু নিতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই পোদ্দার বাজারে অর্ডার করতে হবে। আমরা কিন্তু একটা শেষ করলাম, আর একটাতে যাচ্ছে ভাই। এটা কত দূরে? এটাই সামনে ভাইয়া। সামনেই না? জি, এখন যাই ওইটা কাটবো, চলেন। ভাইয়ের যে সাহস, আমি অবাক, একদম অবাক হয়ে গেছি। এই বয়সে কি পরিমাণ সাহস! 7 বছর ধরে এই চাক কাটি আমি। 7 বছর কি একটা দুইটা দিন, দিনের পরে দিন কষ্ট করে তারপরে এই চাক কাটা শিখছি। ভাই, আপনি যখন প্রথম চাক কাটতে গেছেন তখন কি কোনো কামড় খাইছেন? ভাই জীবনের প্রথম ফার্স্ট টাইম একটা কামড় খাইছি। তারপর থেকে? তাও মধু কাইটা নামে আইছি, আধা ঘন্টা পরে একটা কামড় খাইছি, আর তারপর থেকে একটা কান নাই? তারপরে কামড় খাইনি। ভাই এটা তো 8-10 কেজি হবে। আপনাদের কাছে একটু দেখেন, কথা বলা যাবে না, হ্যাঁ? নিজে যদি দেখতে হবে। কি অবস্থা এটা! এটা 8-10 কেজি হবে। এটা আরেকটা চাকের জন্য রেডি হচ্ছে, তাই না? এত এটা ধোয়া একটু বেশি দিতে হবে না? এটা একটু চাকটা দেখছেন কত বড় বড় চাক। চাক, হ্যাঁ। ভাই আপনি বোঝেন কেমনে যে এটা কামড়াবে কিনা? ভাই মাছি দেখলে বোঝা যায় যে এই মাছিতে কামড়াবে। হ্যাঁ, কেমন আবার সেটা কেমন সেটা থাকে? হলো একটু মাছিটা একটু বড় সাইজ হবে, হ্যাঁ। মাছিটার কালার হবে একটু কালো বেশি। কালো এটা যেরকম এই যে এই চাকটাই দেখেন, এই চাকের মাছিটাও অনেক বড়। অনেকে যে বলে যে আসলে অনেক দোয়া পরে নাকি উঠতে হয়। না, আসলে এসবের কোনো দোয়া নাই। দোয়া যদি কেউ পড়ে তাহলে ওটা কুফরি দোয়াটাও পড়তে পারে, যাতে ইমান বিধ্বংসী কিছু হতে পারে। ঠিক আছে? কিন্তু এটাতে এখানে মূল হলো এই যে আপনার যে সাহস নিয়ে দ্বারা আছেন, এটা হলো মূল এখানে। যার সাহস আছে সে টিকতে পারবে, সাহস না থাকলে সে কামড় খাবে। এটা হলো মূলই এখানে, বুঝছেন? এর ভিতরে বয়ে দিলাম ওটা, ঠিক আছে? তাড়াতাড়ি নিয়ে নিও না তো আগুন ধরে যাবে না কিন্তু। নাও, টান দাও। তুমি আগুন দিয়ে ই কইবা, কাশি দিয়ে মাছি সরাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেমনে পড়তেছে দেখেন। মধু নিয়ে আসা হয়েছে, দেখেন মানে কত কেজি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এন্ড হালতেছে 5 কেজি প্লাস মধু। 5 কেজি প্লাস হবে না? ও এটা অনেক ফ্রেশ, তাই না? হ্যাঁ, এটা একেবারে গ্রামের বন জঙ্গলের যে মধুগুলো আছে, এই হলো সেই মধুটা। এই যে হাজার হাজার মানুষ, হাজার হাজার না, অনেক মানুষ পাশেই আছে, তাদের সামনেই চাকটা কাটা হয়েছে। আমাদের রিপন ভাই কিন্তু কামড়ও খেয়েছে। তো এই যে হলো মধু, দেখেন একটু কাছ থেকে দেখেন একটু মধুটা। এই যে দেখেন, এটা একটু ফ্রেশও আছে, হ্যাঁ ফ্রেশ, পুরো ফ্রেশ। মাশাআল্লাহ, চাক সহ মধু। দেখেন পড়ে যায়। এখানে কতটুক মধু আছে আনুমানিক? ও গলে পড়তেছে, বিসমিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই সেই।
কালারটা একটু দেখেন, সেই কালার। এই সেকনিকো নুর ইসলাম সে সেকনিটা কো কালারটা নিয়ে আসো নিয়ে আসো। ওই সিঁড়ির পশ্চিম ধারে ঠেকতে পারে আমি পানি মেরে দিয়েছি তারপর দেই যে মাছ ইতি বেরিয়ে গেছে মৌমাছি দিয়ে কিন্তু কখনো গুটু আসে না, চাকের মধ্যে গু সংগ্রহ করার সুযোগ নাই, তাহলে সেই মৌমাছি মেরে ফেলে। এগুলো হলো রেনু, বাইরের দেশে এগুলোর প্রচুর দাম। এটা আমরা অনেকে মনে করি যে গু, কিন্তু এটা কিন্তু গু না। মৌমাছির চাকে কোনো ময়লা জিনিস আসতে পারে না, বুঝছেন? কাস্টমাররা এটা বোঝে না, আসলে মনে করে যে এটা গু, কিন্তু এটা গু না। দেখছেন দুই চাকের মধুর দুই রূপ, হ্যাঁ, আগের চাকে হচ্ছে কালার কিন্তু একরকম, আর এই চাকে এটা আরেক একটু হলুদ বেশি কালার। এটা মূলত ভাগ করা এই যে হচ্ছে, ভাগ হ্যাঁ? করা হচ্ছে, গৃহস্থকে অর্ধেক আমরা অর্ধেক। না খালি পড়তেছে আমি বলার পর তুমি ই করবা, দাও দাও, হয়েছে হয়েছে। হয়েছে টল টল করতেছে, হ্যাঁ আটটা দাও, তিনটে দি, মাশাআল্লাহ। হয়েছে তিনটে, রেডি আসো না, হয়েছে একটা, হয়েছে দুইটে, হয়েছে একটা দাও, একটা দাও, তিনটে, দাও দাও, পুরো দাও তুমি, এটা ভরে দাও আগে, হয়েছে 4 কেজি হয়েছে না? ভাই না। এই সেই পিওর খাঁটি মধু, যেটা গাছ থেকে সংগ্রহ করা হলো, আপনারা দেখলেন। এই তো এটা যদি কেউ অর্ডার করতে চান তাহলে অবশ্যই পোদ্দার বাজারে গিয়ে এটা অর্ডার করবেন। এখানে 2 ভাগ করা হয়েছে, একটা গৃহস্থদের দেয়া, একটা আমাদের জন্য রাখা। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।